ফুটবল মানে আবেগ, আর সেই আবেগের কেন্দ্র সমর্থকরা। কিন্তু 2026 বিশ্বকাপে সেই আবেগই সবচেয়ে বড় চ্যালেঞ্জে। টিকিটের দাম এতটাই অস্বাভাবিক যে নিজের দলকে সমর্থন করা অনেকের জন্য স্বপ্নই হয়ে যাচ্ছে। কাতার বিশ্বকাপের থেকে 5 গুণ দাম, ফাইনালের টিকিট $4000। প্রশ্ন উঠছে, ফিফা কি ভক্তদের কথা ভুলে গেছে? ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য এবং লাখো মানুষের স্বপ্নের নাম। গ্যালারির সেই শব্দ, পতাকার রং, একসাথে চিৎকার করার অনুভূতি, এসবই বিশ্বকাপকে পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্টে পরিণত করে। কিন্তু আসন্ন 2026 বিশ্বকাপকে ঘিরে সেই আবেগের মাঝেই শুরু হয়েছে বড় বিতর্ক। কারণ ফিফা টিকিটের যে নতুন মূল্য নির্ধারণ করেছে তা সাধারণ ভক্তদের নাগালের অনেক বাইরে। আর এই সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে উঠেছে তীব্র সমালোচনা। প্রথমবারের মতো 48 দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই বিশ্বকাপে সবচেয়ে বেশি দল আসবে ইউরোপ থেকে। স্বাভাবিকভাবে এই অঞ্চলের ভক্তদের সমাগমও সবচেয়ে বেশি হবার কথা। কিন্তু ফিফার নির্ধারিত টিকিট মূল্য এখন সেই স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করছে। অংশগ্রহণকারী প্রতিটি দেশের ভক্তদের জন্য আলাদা কোটা রাখা হয়, যার টিকিট তারা দেশীয় ক্লাব বা লয়্যালটি সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করে থাকে। এবার সেই টিকিটের দাম ফিফা বেঁধে দিয়েছে $6900, যা কাতার বিশ্বকাপের টিকিটের তুলনায় প্রায় 5 গুণ বেশি। এই মূল্য শুনে হতভাগ ফুটবল সাপোর্টার্স ইউরোপ থেকে শুরু করে সাধারণ সমর্থক সবাই। ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী ভক্তদের পুরো গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট রাউন্ড ও ফাইনাল পর্যন্ত একটি সম্পূর্ণ প্যাকেজ টিকিট কিনতে হয়। সেখানে শুধু ফাইনালের টিকিটই $4000 পর্যন্ত। অনেকেই বলছেন এটা সাধারণ দর্শকের জন্য সম্পূর্ণ আনঅ্যাফোর্ডেবল। ফিফা সাধারণ মানুষের জন্য ক্যাটেগরি 4 নামে কম দামের একটি টিকিট রেখে থাকে, কিন্তু এই ক্যাটেগরি অংশগ্রহণকারী দেশের বরাদ্দের মধ্যে পড়ে না। ফলে যে দেশ বিশ্বকাপে খেলছে সেই দেশের ভক্তরাই সবচেয়ে কম দামের টিকিট পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত। আরও বড় সমস্যা হলো 2026 সালের শুরুর দিকেই সব টিকিট কিনে ফেলতে হবে, অথচ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে কিনা সেটিও তখনও অনেকটা অনিশ্চিত। পরিবার নিয়ে বিশ্বকাপ দেখতে গেলে একজন দর্শকের কমপক্ষে $30,000 পর্যন্ত খরচ হতে পারে, যা অধিকাংশ মানুষের সামর্থ্যের বাইরে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত ফুটবল সংস্কৃতির অন্তরাত্মাকেই ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে ভ্রমণ জটিলতায় পড়েছে দুটি দেশ, ইরান ও হাইতি। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে তাদের সমর্থকরা বিশ্বকাপে আসতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই ফিফা ট্র্যাভেল পাস চালুর কথা ভাবছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে এখনও পরিষ্কার নয়। ফুটবল খেলার প্রাণ হলো ভক্তদের উপস্থিতি, তাদের উৎসাহ, তাদের উচ্ছ্বাস, তাদের আবেগ। আজ তারাই যদি মাঠের বাইরে থাকে তবে বিশ্বকাপের গৌরব কমবে নাকি? এই সমর্থকেরা দাবি তুলেছে যে ফিফা যেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, যাতে বিশ্বকাপ আবারও হয়ে ওঠে মানুষের উৎসব, সকলের উৎসব।